নওগাঁর আপা পেজ থেকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে রান্না করব শিং মাছ দিয়ে আর আলু দিয়ে। তো কিভাবে রান্না করব আপনারা সাথেই থাকেন আর দেখেন যে আমি শিং মাছগুলো আলু দিয়ে কিভাবে রান্না করতেছি। তো দেখেন আমি শিং মাছগুলো ছাদে ডলে ডলে ধুয়ে নিলাম আর কি। আর এখন আমি 4টা আলু কেটে নিব, মানে বড় বড় আলু তো। আর আলুর যে দাম রে বাবা, তো 4টা আলু আমি ঝুরি করে নিচ্ছি আর কি। এই তো দেখেন মানে ফাল ফাল করে ঝুরি করছি আর কি। আর একটু পেঁয়াজ কেটে নিলাম। আর টাটকাই আমি মশলা একটু বেটে নিব আর কি। মশলা আমার বাটার নেই, আর টাটকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে তরকারি। দেখেন এই কারণে আমি অনেক দিন ধরে মানে টাটকাই আমি পিষে পিষে তরকারিতে দিই আর কি। তো দেখেন এখন আমি আবারও শিং মাছগুলো এই যে লবণ দিয়ে মেখে রাখছিলাম, তো ধুয়ে নিয়ে আমি এখন এটা ভালো করে মেখে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর কি। তো এটা আমি ভালো করে মেখে রেখেছিলাম। এই তো দেখেন দেখাচ্ছি। আর এখানে আলু ধুয়ে নিছি আর কি। তো এটা আমি এখন মানে শিং মাছগুলো এখন আমি ভেজে নিব। এই তো দেখেন আমি শিং মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আর আমি প্রায় সব মাছই ভেজে রান্না করি, মানে এমনি রান্না করলে ভালো লাগে না। তারপরেও তো ফ্রিজ থাকার কারণে আজকাল কেউ টাটকা মাছ কমই রান্না করে, তো ফ্রিজ থেকে বের করলে ওই মাছগুলো মানে না ভাজলে আপনাদের ভাইও খায় না আর কি। তো যাই হোক আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখেন আমি আলুগুলো সুন্দর করে একবারে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো একবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো কষিয়ে নিব। আর এই তো দেখেন সব ধরনের মশলা আমি দিয়ে নিছি আর কষে নিছি। এখন আলুগুলো আমি দিয়ে দিলাম, আর আলুগুলো একটু কষে নিব। নেওয়ার পর আমি মাছগুলো দিব। তো যাই হোক আমার রান্নাটা যারা যারা দেখতেছেন মানে তারা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর আপনারা কি এভাবে রান্না করেন নাকি সেটাও বলবেন। আপুরা ভাইয়ারাও, অনেক ভাইয়ারাও রান্না করে খায় আর কি। তো আমার রান্নাটা কেমন হলো ভাইয়া ও আপুদের বলতেছি। সবাই আমার পেজটা যারা ফলো করেননি তারা একটু ফলো করবেন। আর এই তো দেখেন আমাদের বাসার সামনে কাশফুল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।